আসসালামু আলাইকুম, দিস ইজ শাম্মি অ্যান্ড আমার চ্যানেলে আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকালটা অনেক বেশি মেঘলা, বাতাস অনেক সুন্দর ছিল, 24 কি 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। অ্যান্ড আমার বাসায় তো জানালা খুলে দিলে বাতাস আর বাতাস। সো সকাল সকাল আমি আজকে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি অ্যান্ড দেন শাওয়ার করে চলে আসি, রেডি হই, কারণ আজকের দিনটা শুধুই আমার জন্য। আজকে সারাদিনের জন্য বের হব। তখন অলমোস্ট দুপুর পার হয়ে গেছে, 3টা সাড়ে 3টা বাজছিল। সো আমি বের হয়ে যাব, কিন্তু যেহেতু আমার ফার্স্ট প্ল্যানে আছে আমি পার্লারে যাব, সো আমি পার্লারে যাওয়ার আগে সব সময়ের জন্যই আগে ফেসটা ক্লিন করে নিই, তাহলে ফেসিয়াল করলে ভালো লাগে। তো আমি প্রথমেই অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে, অ্যান্ড দেন এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। অনেকে অনেকভাবে আসলে ফেস ক্লিন করে, ফেসের যে ছোট ছোট লোমগুলো থাকে এটা অনেকে রাখতে চায় না, কারণ মেকআপ করলে খুবই বিশ্রী দেখা যায়, বা দেখা যায় কি এটা আপনার ফেসের 1 শেড 2 শেড ডার্ক লাগবে আপনার স্কিনের থেকে। দ্যাটস ওয়াই এক একজন এক একভাবে ক্লিন করে, কেউ থ্রেডিং করে বা কেউ জাস্ট আপার লিপটা করে। তো আমি যেটা করি সেটা হলো আমি মিনিসো থেকে একটা ফেসিয়াল রেজার ইউজ করি। এটা 3টা থাকে ভেতরে, প্রাইস পড়বে 300 350 সামথিং এরকম। সো এটা আমি সবসময় ইউজ করি। অ্যান্ড অনেকেই মনে করবে হয়তো বা ফেসিয়াল রেজার ইউজ করলে এটা আরও ঘন হয় কি না। না, আমি অলমোস্ট 2 ইয়ার্স বা 2 ইয়ার্স প্লাস ইউজ করছি, আমার কোনো প্রবলেম হয়নি, বা আমার দেখা যারা ইউজ করছে তাদেরও কোনো সমস্যা হয়নি, বরং এটা সেফ থাকে। যারা ওয়্যাক্স করে ফেসে, ওয়্যাক্স বেটার, বাট ওইটার একটা ব্যাড ইফেক্ট হলো এটা স্কিনের এলাস্টিসিটিটা একদম কমায় ফেলে, অল্প দিনেই ফেসের স্কিনটা ঝুলে যায়। সো আমার কাছে আর থ্রেডিংটা সো মাচ পেইনফুল, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে রেজার করাটাই বেটার, আর এটা আমি নিজেই করতে পারি। সো আমি সবসময় পার্লারে যাওয়ার আগে ফেসটা নিজে নিজে ক্লিন করে নেই। অ্যান্ড দেখেন কি পরিমাণ ময়লা প্লাস ছোট ছোট লোম আসছে। আমার ফেসটা ক্লিন করার পর এমনিতেই দেখবেন আমার ফেসটা মানে 1-2 শেড ব্রাইট হয়ে গেছে, যদিও আমার রাতে ঘুম হয় না 2 দিন হলো, অ্যান্ড আমি রান্না টান্না করতে হয় আমার সব সময়। সো আমার স্কিনের অবস্থা এমনিতেই সব সময় 12টা বেজে থাকে, তাই আমার পার্লারটা কন্টিনিউ করতেই হয়, না হলে আসলে নিজের দিকে নিজে তাকাতে পারি না। আর আমার কাছে মনে হয় সৌন্দর্য সবসময় নিজের জন্য, ফার্স্ট প্রায়োরিটিটা নিজের জন্য, তারপরে অন্যের বিষয়। যাই হোক, আমি ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এখন আমার ফেভারিট যে ময়শ্চারাইজার নিউট্রিজেনার, এটা অনেক ভালো সব রকম ফেসের জন্য। সো এটা আমি প্লাস আমার হাজব্যান্ড আমরা 2 জনই ইউজ করি, এটা অনেক ভালো, সব ধরনের স্কিনের জন্যই ভালো। সো আমি শুধু এটা মেখেই রেডি হয়ে বের হব, কারণ পার্লারে গেলে তো আমাকে আবার মুখ ক্লিন করে ওরা ফেসিয়াল করলে তো উঠে যাবে। সো আমি বাড়তি আর কোনো কিছু দিব না। যাই হোক, আমি আর ময়শ্চারাইজার ইউজ করার কিন্তু অনেক নিয়ম আছে। হ্যাঁ, অনেকেই নিচের দিকে ম্যাশ করার ট্রাই করে, হ্যাঁ এটা করা যাবে না, করলে স্কিন নিচের দিকে ঝুলে আসবে। যাই হোক, আমি এখন আস্তে আস্তে কী ড্রেস পরবো এটা ভাবতেছিলাম, অ্যান্ড দেন রেডি হয়ে নিব। পার্লারে যাওয়ার দিন আসলে আমার মনটা না সবসময় ভালোই থাকে, কারণ নিজের প্যাম্পারিং ডে সো গুড। অ্যান্ড আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে ফেললাম, অ্যান্ড আমার হাতে ব্যাগ ছিল, একটা মানি ব্যাগ ছিল, কারণ আমি সারাদিনের মনে বেরোইলাম। অ্যান্ড এই তো আমার উবার চলে আসছে, অ্যান্ড আমি অলরেডি রেডি পৌঁছায় গেছি, ওদের লিফটে ছিলাম, ঢুকে যাচ্ছি, অ্যান্ড ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমি আমার বিল পে করে ম্যানিকিউর পেডিকিউরে বসে পড়লাম। অ্যান্ড আমি তো আসলে পার্লারে তেমন কোনো শর্ট নেই না, তাহলে দেখা যায় যে মনোযোগটা থাকে না। সন্ধ্যা হয়ে আসছে, তাই ওরা আমাকে নাস্তা দিল, একটা সিঙ্গারা, আর এটা ছিল একটা লেবুর শরবত। এরপরে আমি এখন হেয়ারের কাজটা কমপ্লিট করব। ফার্স্টে হেয়ারে অয়েল ইউজ করবে, দেন মেডিসিন ইউজ করবে। আমি একটা স্পা করছি আর কি, তেমন কোনো কিছু না, স্পা করে নিব। এই তো, আমার চুল কাটার কোনো প্ল্যান ছিল না, আমি চুলও কেটে ফেলছি আজকে। ভাবলাম যে একটু টাচ আপ দিয়ে যাই, কারণ অনেক দিন, প্রায় 3 মাস প্লাস আমি চুল কাটি না। 3 মাস পর পর আসলে একটু হলেও চুলের আগা কাটা উচিত।
সো আমি চুল টুল কেটে চলে গেছি বনানী ক্লাবে। ওখানে রিয়াপু ছিল, বিক্রমদা ছিল, আমরা বসে ওখানে একটু নাস্তা টাস্তা করি। ওখানে কোনো শর্ট টট নেওয়া হয় নাই, কারণ ওখানে বেবি রোমান ছিল, ওই বেবির সাথে খেলা করছিলাম। অ্যান্ড সরি, ওর নাম রোনাভ সাহা। সো আমাদের নতুন বাচ্চা, কোনো একদিন সময় করে অবশ্যই দেখাবো, আর একটু বড় হয়ে নিই। অ্যান্ড দেন রিয়াপুর বাসায় আসলাম। রিয়াপুর বাসায় এসে আমি একটু চেঞ্জ হয়ে নিই, কারণ আজকে রাতে আমার আর রাজের একটা কফি ডেট আছে। সো আমি ওর বাসায় একটু রেডি হয়ে নিই অ্যান্ড চা নাস্তা করি। আবার আমি সবসময় যেখানে যাই সেখানে হালকা কোনো কিছু খাওয়াই হয় আর কি। ওর বাসা অনেক সুন্দর, একদিন সময় সুযোগ হলে অবশ্যই একটা হোম ট্যুর দিব নিশ্চয়ই, অনেক সুন্দর। দেন আমি রাস্তায় যেয়ে ওয়েট করি রাজের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। দেন আমরা চলে যাব কফি ডেটে। তখনও ঠিক ছিল না কোথায় যাব, বের হতে হতে প্ল্যান করলাম যে যেহেতু আমরা আজকে আমার শ্বশুর বাড়িতে যাব, সো যাওয়ার পথে রেডিসনেই বসি। অ্যান্ড আকাশে ছোট একটা চাঁদ ছিল, ভাল লাগতেছিল। বাট রেডিসন আমার ঢাকাটা কখনোই আমাকে টানে না, কারণ আমার কাছে রেডিসন চিটাগাংটা বেস্ট। যদিও এত বড় এরিয়া না, বাট ওদের পুল থেকে শুরু করে এভরিথিং, সব ডেকোরেশন আমার কাছে অনেক ডিফারেন্ট আর অনেক সুন্দর লাগে। ওদের জুয়েলারি একটা শপ ছিল, ওটা দেখলাম। অ্যান্ড দেন পুল সাইডে চলে গেলাম। পুলের পাশ থেকে চাঁদ দেখতে ভালো লাগছিল, বাট এত গরম ছিল আমরা পুল সাইডে না বসে ভিতরে বসি। অ্যান্ড এখানেও বেশি ওয়েট করা হয়নি, আমরা কিছু সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমি একটা ক্রসস্যান্ড অর্ডার করি অ্যান্ড রাজ একটা কফি খাই। এই তো খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে ভাবলাম যে চলেন বের হয়ে যাই। অ্যান্ড যেহেতু আজকে মাদার্স ডে ছিল, সো আমরা একটা কেক কিনবো। অ্যান্ড দেন আমার শ্বশুরবাড়িতে যে আমার শাশুড়ির সাথে আমার ভাসুর, আমার হাজব্যান্ড কেক কাটবে, দেন আমরা বাসায় ব্যাক করব। ওদের এই বের হওয়ার রাস্তাটা অনেক সুন্দর, মানে কি যে সুন্দর লাগতেছিল, আকাশে চাঁদ আর এত সুন্দর কালারফুল গাছ। এই জায়গাটা বেশ সুন্দর। বাট তারপরেও বলবো চিটাগাংটা বেস্ট, কেন যেন আমার কাছে, আমি জানি না, চিটাগাং শহরটার প্রতি আমার একটা অন্যরকম আবেগ কাজ করে। ওয়াই আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা বের হয়ে গেলাম অ্যান্ড ডিএসএস থেকে আমরা একটা কেক নিব, গাড়ি দাঁড় করালাম। একটা দোকানে কেক ছিল না, একটাও না, সব কেক শেষ হয়ে গেছে। পরে একটা দোকানে 2টা কেক ছিল, অনেক বড়। আমাদের এত বড় নেওয়ার প্ল্যান ছিল না, কারণ কেক আসলে এখন কেউ ওইভাবে খায় না। পরে কম্বাইন করা ভ্যানিলা অ্যান্ড চকলেট এটা নিলাম। অ্যান্ড বাসা সবার জন্য একটু ক্রিম রোল বা আন্টি মানে আমার শাশুড়ি চিকেন রোলটা খায়, সবার জন্য সেটা নিয়ে কেক কাটাকাটি করে চলে আসলাম। ওখানে আর কোনো শট নেইনি। যাই হোক, আমি বাসায় এসে এখন মেকআপ রিমুভ করব। যেহেতু আজকে আমার লাইট মেকআপ, সো আমি খুব লাইটলি ক্লিন করব। যখন ডিপ মেকআপ করি তখন আমি কয়েক স্টেপে ডিপ ক্লিন করি। সো আজকেরটা আমি লাইটলি করব। প্রথমে আমি ফ্লোরমারের একটা কটন নিচ্ছি। ফ্লোরমারের কটনের এটা মেবি আমার কেনা লস হয়েছে, এটা আমি হোলসেল থেকে কিনছিলাম 850 টাকা। এটা নর্মালটাও পাওয়া যায়। সো বাট এটা অনেক ভালো, ফ্লোরমারেরটা অনেক ভালো। আমি অর্গানিক কোকোনাট অয়েল ইউজ করি স্কিনে। এমনিতেও নর্মালি যখন বাসায় থাকে আমি অয়েলটা দেই, ভালো লাগে। তো আমি সবসময় মেকআপ ফার্স্ট স্টেপে উঠাই অয়েল দিয়ে, এটা ভালো হয়। সো আমি প্রথমে অয়েলটা দিয়ে স্কিন ক্লিন করব। হালকা মেকআপ করছিলাম, লিপস্টিক, কাজল, মাস্কারার জন্যই বেসিকলি ভালোভাবে ক্লিনটা করা। কারণ কাজল চোখের নিচে যদি ছড়ায় থাকে খুবই বিশ্রী লাগে। অ্যান্ড 2-3 দিন চোখের নিচে ডার্ক সার্কেলের মতো হয়ে থাকে আসলে। এই জন্য আই এরিয়াটা ক্লিন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এভাবেই আমি আস্তে আস্তে, অ্যান্ড স্কিনের ওপরে কোনো প্রেশার দেওয়া যাবে না, খুব স্মুথলি করতে হবে। এই তো কি নোংরা, অনেক ময়লাও বের হয়েছে। তারপর আমি একটা ওয়েট টিস্যু ইউজ করি। ওয়েট টিস্যুটা দিয়ে আমি মানে ফাইনাল একটা ক্লিন করব। এরপর আমি অবশ্য ফেস ওয়াশ ইউজ করব। আর যদি আমার ডিপ কোনো মেকআপ থাকতো, ভারী মেকআপ ইউজ করতাম,
তাহলে আমি আরও 2-1টা স্টেপ ইউজ করতাম। চোখের জন্য আমি আলাদা ইউজ করতাম কোনো মেডিসিন, ঠোঁটের জন্য আলাদা ইউজ করতাম। যেহেতু আজকে আমি একদম খুবই সিম্পল মেকআপ করছিলাম, সো ওইটা আমি নর্মালি ক্লিন করছি, এই আর কি। মেকআপ করাটা যেমন মেকআপ ভালো কেমিক্যাল বা ভালো ব্র্যান্ডের মেকআপ ইউজ করাটা ইম্পর্টেন্ট, তেমন মেকআপ ওয়াশ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসটাতে খুব বেশি অবহেলা করি। যাই হোক, এরপর আমি এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই। এই ফেস ওয়াশটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম, আর মনে হয় আর একটা আছে। এটা পাশাপাশি আমি নিউট্রিজেনারও একটা ফেস ওয়াশ আছে, ওইটাও ইউজ করি। ওইটা আমি ইন্ডিয়া থেকে আনাইছি। আমি দেখা যায় দেশের বাইরে গেলে একবারে বেশ কয়েকটা নিয়ে আসি, যেন আমার 1 বছর ইজিলি চলে যায়। তারপরে আবার গেলে আবার আনা হয়। তো এটা অনেক ভালো, এটা মিল্কের, গরুর মিল্কের। সো এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ফ্লেভারটা অনেক ভালো, আর খুব স্মুথ করে দেয় স্কিনকে। আর এটা পাশাপাশি আমি সামটাইমস ইউজ করি নিউট্রিজেনারটাও অনেক ভালো, খুবই ভালো। সো এটাও খারাপ না। অ্যান্ড আমি খুব ডিপ ক্লিন করছিলাম, বারবার ভালোভাবে প্রত্যেকটা এরিয়া মাসাজ করে করে ক্লিন করছে, যেন একটুও এক কণা মেকআপও আমার স্কিনে না থাকে। তারপর আমি মুখটা ভালোভাবে ওয়াশ করে ফেলি, একদম ফ্রেশ হয়ে গেছি। নিজের কাছে এত ভালো লাগতেছিল। বাসায় এসে কষ্ট হইলেও এই কাজটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ফ্রেশ হয়ে বেডে যাওয়া। যাই হোক, আমি একদম ফ্রেশ হয়ে নেই। সকালের লুক আর রাতের লুকের মধ্যে অনেক তফাৎ। ক্লিন থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমি বেসিক্যালি মুখ ধুইলে মুখটা শুকানোর চেষ্টা করি এমনি বাতাসেই। তারপর আমি একটা টোনার ইউজ করি, একটা সিরাম ইউজ করি, অ্যান্ড একটা ময়শ্চারাইজার ইউজ করে বেডে চলে যাই। তারপরে গুড নাইট, ঘুমিয়ে যাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অ্যান্ড আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।